বন্ধুরা এই যে গাছের থেকে টাটকা টাটকা জবা ফুল কিন্তু আজকেই তুলে নিয়ে এসেছি। এবার জবা ফুলগুলো আমি বেছে নেব। বন্ধুরা জবা ফুল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী একটা ফুল। এই ফুলটা আমি যেরকম করে রস বার করে নিলাম, তোমরা যদি সেরকম করে রস বার করে মাথায় সপ্তাহে 2 দিন লাগাও, তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। আর এই জবা ফুলের রসটা কিন্তু আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে, চুলটা সিল্কি ও শাইনি করে, চুল ঝরা রোধ করে এবং চুলটা লম্বাও হয় কিন্তু আমাদের। তা এই জবা ফুল আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি ফুল। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে খুবই একটা উপকারী ভিডিও, তোমাদের সাথে শেয়ার করব। একটা রেমেডি শেয়ার করব। আর এই রেমেডিটি হচ্ছে আমাদের চুল কালো করা আর চুলটা কিন্তু সিল্কি ও শাইনি করবে, একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা পয়সাও কিন্তু তোমাদের খরচ করতে হবে না, তোমাদের আশেপাশের থেকেই ওই রেমেডিটা বানানোর জন্য ওই উপকরণটা তোমরা পেয়ে যাবে। তবে চলো কি উপকরণ দিয়ে আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আগে প্রথমে দেখিয়ে দিই। এই যে আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, জবা ফুলের রেমেডি। আর এই জবা ফুল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, যেহেতু আমরা পুজো করি তার জন্য কিন্তু প্রত্যেকের বাড়িতে এরকম লাল জবা ফুল গাছ আছে। আর যাদের নেই দেখবে আশেপাশে অনেক গাছ আছে, সেখান থেকে তোমরা কিন্তু তুলে নিয়ে আসতে পারো। তবে চলো আজকে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে জবা ফুলের রেমেডিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই জবা ফুল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, আমাদের চুলটাকে কালো করে, সিল্কি ও শাইনি করতে সাহায্য করে, এমনকি চুল ঝরাটাও কিন্তু বন্ধ করে। তবে চলো আমি কি করে এই জবা ফুল দিয়ে আজকে রেমেডিটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে গাছের থেকে টাটকা টাটকা জবা ফুল কিন্তু আজকেই তুলে নিয়ে এসেছি। এবার জবা ফুলগুলো আমি বেছে নেব। এই যে এই শীষটা কিন্তু জবা ফুলের নেওয়া যাবে না, এটাকে ফেলে দিতে হবে। আর এই যে সবুজ রঙের যে বৃন্তটা রয়েছে এটাও কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এই দুটো জিনিস কিন্তু নেওয়া যাবে না, শুধু এই যে পাপড়িগুলোই কিন্তু আমরা নেব। তবে চলো সব জবা ফুলের এই বৃন্তটা আর এই যে পরাগ রেণুটা আমরা ফেলে দিয়ে ভালো করে কিন্তু জবা ফুলটাকে ধুয়ে নিতে হবে। যেহেতু পোকামাকড় মাকড়সা সব কিছু এই ফুলের মধ্যে কিন্তু থাকে। আর এই যে ফুলের রেমেডিটা আমরা কিন্তু মাথায় দেব, তার জন্যে কিন্তু জবা ফুলটা ভালো করে আমরা ধুয়ে নেব। আর এই যে বন্ধুরা সব জবা ফুলগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল, এটা ছাড়ালেই হয়ে যাবে। তা দেখো সব জবা ফুলগুলো তো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি জবা ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা এবার জল দিয়ে ভালো করে জবা ফুলগুলো আমি ধুয়ে নিচ্ছি। এই যে এই জলটা এবার আমি ফেলে দেব। এই যে জলটা ফেলে দিয়ে চলে এসেছি। এবার কিন্তু ফুলগুলো আমি ভালো করে চটকিয়ে নেব। আর এর মধ্যে সামান্য একটু আমি কিন্তু জল দেব এই ফুলগুলোর ভিতরে। এখানে কিন্তু খাবার জলটাই দিতে হবে, ভালো জল দিলেই ভালো হবে। কেন বলো তো, অনেক সময় জলের কারণে কিন্তু আমাদের চুলটা ঝরে যায়। তা জল যদি ভালো হয় না, চুল কিন্তু ঝরাটা কম হয় অনেক সময়। তা দেখো আমি ভালো করে চটকিয়ে এটাকে 2 ঘন্টার জন্য কিন্তু রেখে দেব। তারপরে আমি আবার 2 ঘন্টা পর তোমাদের সামনে ফিরে আসব। তা দেখো ভালো করে কিন্তু এই যে আমি এটাকে চটকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আর একটু জল দিয়ে দেব আমি। তা দেখো আর একটু কিন্তু জল আমি দিয়ে দিলাম এর ভিতরে। তা দেখো এরকম করে কিন্তু আমি 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসব। তা দেখো শুধু চটকিয়েছি তাই কিন্তু হাতের কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না, কিন্তু আমার হাতের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা এটা কিন্তু মাথায় দিলে চুলটা কিন্তু আমাদের কালো হবে, সিল্কি হবে, এমনকি চুল ঝরাটাও বন্ধ হবে। আর এই যে এবার আমি 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা এই যে 2 ঘন্টা পর চলে এসেছি। আর দেখো ফুলটা যে চটকিয়ে রেখে গেছিলাম আর জলের কালারটা কিন্তু লাল হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে না দেখতে। চলো এবার আমি এটা ছেঁকে নিই।
বন্ধুরা এই যে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি গাবলা, দেখো। আর এটা কিন্তু ঝাঁঝরি গাবলাতে ছেঁকতে হবে, ওই যে ছেঁকনিতে কিন্তু এটা ছেঁকা যাবে না, যেহেতু এটা একটুখানি বিজলি বিজলি টাইপের, কিন্তু তার জন্য কিন্তু ছেঁকনিতে এটা ছেঁকা যাবে না। তাই দেখো এই ঝাঁঝরি গাবলার ভিতরে করেই কিন্তু আমি এটাকে ছেঁকে নেব। আর তোমরা চাইলে কিন্তু বড় বড় ফাঁকের যে নেটগুলো পাওয়া যায় সেই নেটেও কিন্তু তোমরা ছেঁকে নিতে পারো। তা দেখো আমি এই ঝাঁঝরি গাবলাই করে ছেঁকে নিচ্ছি। তা দেখো ঝাঁঝরি গাবলাই করে কিন্তু আমি এবার এটাকে ছেঁকে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু এরকম করে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এই জলটা কিন্তু ছেঁকে নিচ্ছি। আর দেখো এই যে আমার বাটিতেও কিন্তু ভর্তি হয়ে গেছে। বন্ধুরা এই যে আমি এটা ছেঁকে নিয়েছি, আর এই পাপড়িগুলো কিন্তু আমি ফেলে দেবো, এই পাপড়িগুলো আর নেব না আমি। তা দেখো আমার কিন্তু অনেকটাই হয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে যাব এই যে অ্যালোভেরা। তার জন্য গাছের থেকে একটা কিন্তু অ্যালোভেরা নিয়ে এসেছি, আর এতটা কিন্তু আমার লাগবে না, আমার যতটা লাগবে আমি ততটা কিন্তু কেটে নিচ্ছি। তা দেখো এই এতটা আমি দিয়ে দেবো এর ভিতরে অ্যালোভেরাটা। তা দেখো এই কাঁটাগুলো কিন্তু আমি কেটে আগে ফেলে দিচ্ছি, দিয়ে অ্যালোভেরার এটা কিন্তু আমি উপর থেকে কেটে তুলে নেব। তো দেখো অ্যালোভেরাটা আমি এবার এরকম করে, এই যে আমার এই ছুরির এটা কিন্তু ধার ধার রয়েছে, চিরুনির মতন রয়েছে, তাই এরকম করে কিন্তু আমি কেটে কেটে তুলে নেব অ্যালোভেরাটা, জেলটা। আর তোমরা চাইলে কিন্তু ঘরে যদি কেনা অ্যালোভেরা জেল থাকে সেটাও কিন্তু তোমরা দিতে পারো, আর এরকম কিন্তু গাছের থেকে তুলেও তোমরা দিতে পারো। দেখো বন্ধুরা অ্যালোভেরাটা এরকম করে তুলে কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই যে এই অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করে, এবং চুল পড়াটাও কিন্তু রোধ করে, আর এদিকে গোড়ার থেকে চুলটা কিন্তু শক্ত হয়। তা দেখো আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা এর ভিতরে। এবার আমি এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এই যে জবা ফুলের রসটা আমাদের চুলকে কিন্তু কালো করতেও সাহায্য করবে, চুলটাকে সিল্কি ও শাইনিও করবে, আর চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে আমাদের এই যে জবা ফুলের রসটা দিয়ে। আমরা যদি সপ্তাহে 2 দিন এই জবা ফুলের রসটা চুলে দিতে পারি না, চুলটা কিন্তু খুবই ভালো থাকবে আমাদের, গোড়া থেকে চুলটা একেবারে মজবুত হবে, চুলটা কালো হবে, এমনকি সিল্কি ও শাইনিও হবে। আর এই যে দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেলটাও কিন্তু আমাদের চুলকে সিল্কি ও শাইনি করতে সাহায্য করে, গোড়া থেকে চুলটা শক্ত করে, চুল ঝরা রোধ করে, আবার কিন্তু চুলটা দীর্ঘদিন দিতে থাকলে চুলটা কিন্তু আমাদের কালো হয়। তা দেখো দুটো উপকরণই আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেব। বন্ধুরা এই যে দুটো উপকরণ কিন্তু আমার মেশানো হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, দেখেছো কালারটা খুব সুন্দর এসেছে। এবার কিন্তু আমি এটা মাথায় লাগিয়ে নেব। বন্ধুরা এই যে জবা ফুলের রসটা আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার মাথায় আমি এটা লাগিয়ে নেব। চলো তার জন্য একটা আয়না নিয়ে নিয়েছি, এবার আমি মাথায় লাগিয়ে নেব। আর এটা কিন্তু তোমরা সম্পূর্ণ চুলে দিয়ে নিতে পারবে, আর যাদের যেরকম চুলের লেন্থ সেই বুঝে কিন্তু এই রসটা তোমরা বানিয়ে নেবে। আর আমার চুলের লেন্থটা কম, তার জন্য কিন্তু আমি অল্প ফুল দিয়ে এটা বানিয়ে নিয়েছি, আর আমি যতটা বানিয়েছি আমার পুরোটাই কিন্তু মাথায় লেগে যাবে। এবার যাদের যেরকম চুল তারা কিন্তু সেরকমভাবে বানিয়ে নেবে, নিয়ে কিন্তু মাথায় লাগিয়ে নেবে। আর সব চুলেই কিন্তু লাগিয়ে নেবে, চুলটা কিন্তু সিল্কি হবে, শাইনি হবে, চুলটা কিন্তু কালো হবে তোমাদের। বন্ধুরা এটা কিন্তু আমার মাথায় লাগানো হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো, 1 ঘন্টা পরে স্নান করব। তাহলে তোমাদের সাথে আবার 1 ঘন্টা পর আমি দেখা করছি। বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি মাথাটাকে ধুয়ে নেব।
তো দেখো চুলটা আমার কিন্তু চকচক করছে, এখনই ধুলে কিন্তু আরও চকচক করবে। চলো মাথাটা আগে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি। বন্ধুরা স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। তা দেখো চুলটা কিন্তু আমার খুব সিল্কি হয়েছে, একদিনে কিন্তু চুলটা খুব ভালো সিল্কি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম একটা রেমেডি বানিয়ে মাথায় দিতে পারো। আর কালোটা কি বলতো, একদিনে নাও হতে পারে চুল কালো, কি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একদিনে হবে না, এটা কিন্তু আমরা যদি কন্টিনিউ দিতে থাকি না, আমাদের চুলটা কিন্তু অবশ্যই একদম গোড়া থেকে কালো হবে। আর সবাই জানে কিন্তু জবা ফুলের কিন্তু খুব উপকার। জবা ফুলটা আমাদের এই যে চুলের জন্য, জবা ফুলের অনেক রকম তেল শ্যাম্পু সবই কিন্তু বার হয়েছে। আর এরকম যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ইউজ করি মাথায়, এতে কিন্তু আরো বেশি ফল দেবে। যেহেতু বাইরের কেনা জিনিসের মধ্যে অনেক কেমিক্যাল দেয়া থাকে, আর ঘরে কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এই জিনিসটা, এতে কিন্তু আমাদের চুলটা আরো বেশি ভালো হবে। চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে, গোড়া থেকে চুলটা মজবুত হবে, কালো হবে, চুলটা সিল্কি এবং শাইনিও হবে। আর অ্যালোভেরা তো তোমরা জানোই, অ্যালোভেরাও চুলের পক্ষে অনেক উপকার। অ্যালোভেরাটা দিলেও কিন্তু আমাদের চুলটা সিল্কি শাইনি হবে, কালো হবে এবং চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে। বন্ধুরা তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।